হ্যালো। জি ভাই। তুল্য সংখ্যা দেখছি না, তুল্য সংখ্যা ইকুইভ্যালেন্ট নাম্বার। জি ভাই দেখছি। ওকে, তো ওইখানে অ্যাকচুয়ালি জারক বিজারকের আহ, আছে, আমি ভুলে গেছি, তো আমি এখানে বলে দিচ্ছি জারক বিজারকের তুল্য সংখ্যা। তো ওইখানে কি লেখা যাবে দেখি তো, জায়গা থাকলে লিখে দিই। অ্যাকচুয়ালি লেখা যাবে চাইলে। থাক, এখানে লিখি। ওকে, তো জারক বিজারকের তুল্য সংখ্যাটা হচ্ছে, এরা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে। গ্রহণ কে করবে, জারক না বিজারক? গ্রহণ। হ্যাঁ, গ্রহণ কে করবে? জারক। জারক। জারক গ্রহণ করবে। হ্যাঁ, জারক গ্রহণ করবে, আর বিজারক ছেড়ে দিবে, যাই হোক। তো দেখো এখানে জারণ, আমরা দেখি জারণ যখন লিখবো তখন দেখো KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটা তোমাদের কাছে অনেক পরিচিত একটা যৌগ, 9 10-এ দেখছো। তো এই যৌগটা হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে সে, ঠিক আছে। পরিণত হয় হচ্ছে ম্যাঙ্গানিজ। আচ্ছা, আমি আয়নিকটা লিখি, কেটা বাদ দাও, এটা লিখি, এটা মাইনাস ম্যাঙ্গানিজ 2+ আয়ন। তাহলে এটা এটা দেখো, এখানে যদি তুমি চিন্তা করো যে এই যে ম্যাঙ্গানিজ, এটার জারণ সংখ্যা হচ্ছে +7, এখানে হচ্ছে +2, মানে সে ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক না? এর জন্যই তো জারণ সংখ্যা কমে গেছে, জি ভাই। রাইট? জি ভাই। তাহলে এটা কি জারণ না বিজারণ? ভাই, এটা জারণ ভাই। এটা বিজারণ, ঠিক আছে। এটা জারক বা বিজারণ, ঠিক আছে। আমি এখানে ভুলে জারণ লিখছিলাম, জারক হবে, বুঝতে পারছো? তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইড, যেটা সরি, ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানেট আয়ন, যেটা পটাশিয়াম ম্যাঙ্গানেট। তো এই ম্যাঙ্গানেট আয়নটা হচ্ছে তোমার একটা জারক, ঠিক আছে, কারণ সে 5টা ইলেকট্রন গ্রহণ করে। ক্লিয়ার? জি ভাই। তাহলে এখানে পটাশিয়াম ম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? ভাই, যতগুলো গ্রহণ করে 5 ভাই। 5, ঠিক আছে, 5। ওকে, তারপর ধরো পটাশিয়াম ডাইক্রোমেট, আমি পটাশিয়ামটা লিখলাম না, এটা জাস্ট আয়নটা লিখি, Cr2O7 2-। তো এখানে কি করে সে, 6টা ইলেকট্রন গ্রহণ করে, পরিণত হয় 2টা ক্রোমাইট আয়ন। তো এখানে দেখো তোমার ক্রোমিয়ামের জারণ সংখ্যা দেখবা +6, এখানে দেখবা +3, মানে জারণ মান কমছে। এর মানে সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, বাট 2টা ক্রোমিয়াম আছে, এর জন্য 3 দুগুণে 6টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে জারণ মান কত? সরি, জারণ মান না, তুল্য সংখ্যা কত? ক্রোম পটাশিয়াম ডাইক্রোমেট, মানে ডাইক্রোমেটের জারণ মান কত, 6 না? তুল্য সংখ্যা। হ্যালো?
জি ভাইয়া। ওকে, তারপর দেখো পটাশিয়াম। আচ্ছা, এগুলো না লিখি, পটাশিয়াম লেখার দরকার নেই, জাস্ট আয়ন গুলো লিখতেছি। এটাও কি করে, 6 মোল ইলেকট্রন গ্রহণ করে, পরিণত হয় আয়োডিন মাইনাস। এখানে যদি চিন্তা করো, এখানেরটা হচ্ছে +7, +7, আর এখানে হচ্ছে -1, এই +7 না, এদিকে হচ্ছে তোমার -1, এদিকে হচ্ছে -6, 5, এখানে +5, তো এখানে হচ্ছে +5, আর এখানে হচ্ছে -1। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 6, তাহলে 6 মোল ইলেকট্রন নিছে, তাহলে ই হবে 6। বুঝতে পারতেছো? জি ভাইয়া। একইভাবে যদি আয়োডিন চিন্তা করো, আয়োডিন আয়োডিন কি করবে, দুইটা ইলেকট্রন নিবে, উৎপন্ন হবে 2I-। দেখো এখানে হচ্ছে জারণ সংখ্যা 0, এখানে তার জারণ সংখ্যা -1, এখানে -1 না -2, কারণ দুইটা আছে টোটাল, -2, তাহলে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে হচ্ছে তার 2। ক্লিয়ার? এগুলো আমি জারকের উদাহরণ দিলাম। এখন আসো বিজারকের উদাহরণ দিই। তো এই তুল্য সংখ্যাগুলো অ্যাকচুয়ালি মনে রাখা লাগে কোন সময় কোনটা হয়। তো এটা বিজারক, বিজারক বিজারকটা হচ্ছে ধরো, উম, সবচেয়ে সহজ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 2+, সেটা থেকে উৎপন্ন হলো Fe3+। তাহলে কয়টি ইলেকট্রন দিছে, দেখো এখানে তার জারণ +2, এখানে তার +3, তাহলে জারণ সংখ্যা 1 বেড়ে গেছে, তাহলে কয়টি ইলেকট্রন দেওয়া হয়েছে, একটা। তাহলে এর মান হবে 1। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তারপর আহ অক্সালিক অ্যাসিড যেটা C2 2-, অক্সালিক অ্যাসিডের জাস্ট ঋণাত্মক পার্টটা লিখছি, পুরোটা লিখি নাই, কারণ H+ দর্শক আয়ন, এটা লাগে না। তো এখানে উৎপন্ন হবে 2 কার্বন ডাইঅক্সাইড। তো এটা এখানে যদি দেখো, এটার টোটাল চার্জ হচ্ছে -2, এখানে 0, তাহলে এখানে দুইটা ইলেকট্রন লাগবে। ঠিক আছে, সরি এটা হয় না। হ্যাঁ ঠিক আছে, দুইটা ইলেকট্রন লাগবে, 2 ইলেকট্রন। তাহলে এখানে কত, ভাইয়া 2। 2। ওকে, এবার একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে Fe(C2O4), এটা থেকে তোমার উৎপন্ন হইলো Fe3+, আর উৎপন্ন হইলো 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এখানে যদি দেখো, এই ফেরাসের বা আয়রনের জারণ মান হচ্ছে +2। ঠিক আছে, আর এই টোটালটার জারণ মান হচ্ছে -2। আর এখানে দেখো এটার জারণ মান হচ্ছে +3, আর এটার জারণ মান হচ্ছে 0। তো এখান থেকে এখানে একটা ইলেকট্রন দিয়ে দিছে, আর এখান থেকে এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে টোটাল ইলেকট্রন গেছে কয়টা, 3টা। তাহলে এখানে হবে 3। বুঝতে পারছো? জি ভাইয়া। এটা কিন্তু একটু ডিফারেন্ট অন্যগুলার থেকে, যে নর্মালি একটা যুগে একটাই জারণ ঘটে বা বিজারণ ঘটে, বাট এখানে দুইটাই ঘটতেছে। যেমন এই প্রত্যেকটাতে নর্মালি একটা করে নিছি, কারণ এর
এটার সাথে ধরো ছিল হচ্ছে পটাশিয়াম, ধরো এখানে ছিল পটাশিয়াম, এখানে ছিল পটাশিয়াম 2, এখানে ছিল পটাশিয়াম। তো এগুলা হচ্ছে কোনো চেঞ্জ আসে নাই, এটা এটার মতোই আছে, পজিটিভ গুলা চেঞ্জ আসে নাই, শুধু নেগেটিভ গুলা চেঞ্জ হয়েছে। আবার এখানে দেখো শুধু পজিটিভটা শুধু নেগেটিভটা এরকম চেঞ্জ হয়েছে, বাট এখানে দেখো পজিটিভটা চেঞ্জ হয়েছে নেগেটিভটা চেঞ্জ হয়েছে। সো এটা টোটাল হবে 3। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। এবার এবার আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটা অনেকে চিনে থাকার কথা, Na2S2O3, এটাকে বলা হয় সোডিয়াম থায়োসালফেট। তো এটা থেকে উৎপন্ন হয় হচ্ছে Na2S4O6। সো আমি হচ্ছে তোমার দর্শকায়ন যেটা, এটা মুছে দিই, এটা নিয়ে আমার কোনো কাজ নেই। তো এখানে -2, এখানেও -2। তো তুমি যদি এখানে চিন্তা করো, সেটা হচ্ছে এটার যদি অ্যাসের জারণ মানটা বের করো, তাহলে কত পাবা অ্যাকচুয়ালি? এদিকে 6 ও 2 পাবা, ঠিক আছে, +2 নাকি? জি ভাইয়া। আর এখানে কত পাবা? হ্যাঁ, 4। 2.5। ঠিক আছে। হ্যাঁ, কেন? এই নর্মাল চিন্তা করো, এদিকে -4x -6 × 2 এরকম না? তাহলে এখান থেকে যদি এক্স এর মানটা বের করো 2.5 আসবে। বুঝো নাই? জি ভাইয়া। ফাইন। তো এইটা একটু ডিফারেন্ট টাইপ যে, দেখো এখানে একটা, কই গেল? হুম, দেখো এখানে একটা সালফার থেকে আরেকটা সালফারের পার্থক্য কত? 0.5 না? জি ভাইয়া। Okay. তাহলে এখানে দেখো যদি সমতা করো, এখানে কি একটা 2 আনতে হবে না? জি ভাইয়া। তাহলে দুইটার জন্য পার্থক্য কত হবে টোটাল? একটার জন্য পার্থক্য হচ্ছে 0.5, হ্যাঁ, দুইটার জন্য 1। কত হবে? 1 ওয়ান। ভাই। তাহলে এখানে হচ্ছে একটা ইলেকট্রন যাবে, তাহলে হচ্ছে 1। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে এভাবে তুমি জারকের বা বিজারকের জন্য তুল্য সংখ্যা বের করতে পারো। আর আমরা দেখলাম জারক কি, বিজারক কি, জারণ কি, বিজারণ কি। ঠিক আছে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, ওকে, দাঁড়াও একটু, একটা জিনিস। এবার আমরা দেখবো জারণ বিজারণ সমতাকরণ। ঠিক আছে। জি ভাইয়া। আমাদের বইয়ে আছে, বাট আমার কাছে বইটা নাই, এই জন্য আমি একটু অন্য বই থেকে দেখাবো। উম, কোথায় আছে যেন এটা?
একটু ওয়েট করো। এই 3টা পেজ একটু স্ক্রিনশট নিয়ে। ওকে। হাই হাই। আজকে লিখছি এটা। ওকে। আমরা করব হচ্ছে উম সমতা করো, ব্যালেন্স রিয়েকশন। ঠিক আছে, এটা আমরা করব। এখানে আমি একটা কাজ করি, এটা দিয়ে রাখি এখানে। তোমরা কি আছো? আসি ভাইয়া। কারোর মধ্যে সাঁতার লেখাটা কেমন হয়ে গেল? এটাতে আমার খুব বেশি লেখা লাগবে না। লেখা যেহেতু আছে, সুবিধা হবে বুঝাইতে। ঠিক আছে, আসো। এই রিডক্স রিয়েকশনের ব্যালেন্সটা আজকে শেষ হবে না, কালকে আমি একটা কাজ করি, কালকে রেকর্ড করে ছেড়ে দিলাম যদি সময় পাই। তো এটা শেষ হবে না আজকে। তো যতটুকু আর কি, এটাই লাস্ট মিটিং। আমার কাছে আছে কতটুকু সব দেখি। আমি হচ্ছে 15 মিনিট, 15 মিনিটের মধ্যে যতটুকু পারি আর কি। আমার কি দেখা যায়? কথা সব জি ভাইয়া। কেটে কেটে আসতেছে। ঠিক আছে ভাইয়া। ওকে। তো একটু ফোকাস দিও, এই পার্টটা কিন্তু অনেক ক্রুশাল, এবং বোর্ডে
7 মার্কের কোয়েশ্চেন আসে, ঠিক আছে? অ্যাডমিশনে আসে 7 মার্ক, এখান থেকে টোটাল আসে না, বাট একটা পার্ট হচ্ছে এখানে 7 মার্কের। ওকে, ওকে। তো দেখো, আচ্ছা এটাকে যদি আমি ইনভার্ট করি তাহলে কি হয়? ইনভার্ট করলে হয় না। তো একটা খেয়াল করো, আচ্ছা এটার মধ্যে হাসতে যাবে। তো দেখো এখানে একটা লেখা আছে এসিডিক সলিউশন, ঠিক না? হ্যাঁ, আমার কথার পরে কি অ্যানোটেশনটা হচ্ছে অনেক পরে, নাকি কথার সাথে সাথে এই যে আমি দিতেছি একই সাথে আসে? ঠিক আছে আচ্ছা ভাই। ঠিক আছে। না আমার, ওকে। তো এটা দেখো একটা লেখা আছে ব্যালেন্সিং রিডক্স ক্রিয়েশন ইন এসিডিক সলিউশন। তারপর আমরা যদি একটু নিচে যাই, উম, নিচে দেখো আরেকটা কথা লেখা আছে ব্যালেন্সিং রিডক্স রিয়াকশন ইন বেসিক সলিউশন, রাইট? জি ভাই। তো এরকম দুই রকম হতে পারে, একটা হচ্ছে এসিডিক সলিউশনে তোমাকে সমতা করতে দিতে পারে, বেসিক সলিউশনে তোমাকে সমতা করতে দিতে পারে। নর্মালি অ্যাসিড সলিউশনই দেয়, তোমাদের বোর্ডে হচ্ছে বেসিক সলিউশনটা অ্যাকচুয়ালি নাই, বাট পড়ায় রাখলাম, এটা খুব কঠিন না। ওকে, আসো। তো অ্যাসিডিক সলিউশনে সমতা করার জন্য আগে তোমাকে যেই কাজটা করতে হবে, ধরো এটা হচ্ছে তোমার গিভেন রিয়েকশন, ঠিক আছে? তোমার রিয়েকশনের আয়নিক রিয়েকশন আর কি, আয়নিক রিয়েকশন মানে যেটা হচ্ছে যাবে, আহ, জারণ বিজারণ হয় না ওগুলা না, মানে দর্শক আয়ন একটা আছে না, স্পেকটেটর আয়ন, সেগুলা না, সেগুলা বাদ দিয়ে যেই রিয়েকশনের যে পার্টটুক থাকে সেটাকে বলা হয় আয়নিক রিয়েকশন। তো তোমার আয়নিক রিয়েকশনটা দেওয়া আছে। তো আয়নিক রিয়েকশনটা হচ্ছে আয়নিক রিয়েকশন পারো, মূল বিক্রিয়াটা এমনি পারবা। আমি আজকে শুধুমাত্র আয়নিক রিয়েকশনটা দেখাবো, আর নেক্সট ভিডিওতে বা ক্লাসে হচ্ছে তোমরা দেখতে পারবা যে মূল রিয়েকশনের সাথে আয়নিক রিয়েকশনটা কিভাবে মিলানো যায় আর কি, ঠিক আছে? হ্যালো। জি ভাই, ঠিক আছে। ওকে। তো দেখো এখানে দুইটা, এই রিয়াকশনে দুইটা পার্ট আছে। এই দুইটাকে কি বলছে, তোমার স্টেপ ওয়ান কি বলছে, সেটা হচ্ছে ডিভাইড দ্য রিয়াকশন ইনটু টু হাফ রিয়াকশন গুলা। একটা হচ্ছে অক্সিডেশন আর একটা হচ্ছে রিডাকশন, এই দুইটা হচ্ছে হাফ রিয়াকশন। তো এই দুইটাকে তুমি ভাঙাইলা এই যে এখানে। এখন তুমি দেখতেই পারতেছো কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন। দেখো আয়োডিনে কি, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 0, মানে ইলেকট্রন কি করছে, ছেড়ে দিছে না গ্রহণ করছে? হ্যাঁ, গ্রহণ করছে ভাই। ইলেকট্রন গ্রহণ করছে। এই মাইনাস এখানে ছেড়ে ওয়ানের সাথে দিছে ভাই। মাইনাস, মাইনাস ওয়ান। পাঁচটা ছেড়ে দিছে ভাই। আরে না না না, আয়োডিনেরটা বলতেছি। আয়োডিন মাইনাস আছে 1, ঠিক আছে? তাহলে আয়োডিন মাইনাস থেকে আয়োডিন 0 হয়েছে 0, তাহলে হ্যাঁ, মাইনাস গ্রহণ ওয়ানে করছে ভাই, গ্রহণ করছে। গ্রহণ সরি, করেছে কিভাবে ভাই? সরি, সরি, ইলেকট্রন ত্যাগ করছে ভাই, ত্যাগ করছে, ত্যাগ করছে। ত্যাগ হয়তো। করছে, গ্রহণ হ্যাঁ। করলে তো -2 হয়ে যাওয়ার কথা না? জি ভাই। তো আয়োডিন গ্রহণ করছে, তো ইলেকট্রন গ্রহণ করা কি রিডাকশন না? জি ভাই। তাহলে এটা রিডাকশন আর এটা কি অক্সিডেশন। এতটুকু ঠিক আছে? জি ভাই। ওকে, এটা তুমি নির্ণয় করবা, কিভাবে নির্ণয় করবা? ওই যে জারণ সংখ্যা দিয়ে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তুমি ব্যালেন্স ইলেকট্রন করবা। ইলেকট্রন মানে অ্যাটম আর চার্জ গুলাকে কি ব্যালেন্স করবা হাফ রিঅ্যাকশন গুলোতে, একটা একটা আলাদা করে। ধরো অক্সিডেশন তুমি নিবা, অক্সিডেশনকে কি করলা তুমি ব্যালেন্স করলা, তারপরে আবার রিডাকশন নিবা, এই যে রিডাকশনকে আবার ব্যালেন্স করলা, মানে আলাদা আলাদা করে নিবা, ঠিক আছে? জি ভাই। ওকে, তো এখানে অক্সিডেশনকে প্রথমে নিছি। ওকে, তো আমার কি কি ব্যালেন্স করতে হবে সেটা একটু দেখার বিষয়। সেটা হচ্ছে প্রথমে তোমার কাজ হচ্ছে অক্সিজেন বাদে, অক্সিজেন আর হাইড্রোজেন বাদে বাকি পরমাণু গুলোকে ব্যালেন্স করতে হবে, সমতা করতে হবে। দেখো তোমার এই যে এই যৌগটার মধ্যে দেখো,
অক্সিজেন আর হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন তো নাই বাদ, অক্সিজেন আর হাইড্রোজেন বাদে কি কি পরমাণুটা আছে? এখানে দেখো ভালো করে, অক্সিজেন আর হাইড্রোজেন বাদে কি আছে? ক্রোমিয়াম আছে। ঠিক আছে, তো দেখো বাম পাশে তোমার ক্রোমিয়াম কয়টা? দুইটা। ডান পাশে কয়টা? একটা। তাহলে তোমাকে ডান পাশে একটা 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো? জি ভাই। এই যে দেখো ডান পাশে 2 দিয়ে গুণ করছে। ওকে, এবার হচ্ছে তোমার ও করতে হবে। দেখো এখানে অক্সিজেন আসছে 7টা, এখানে কোনো অক্সিজেন নাই, তাহলে তো এটা সমতা হলো না। এখন সমতা করতে হবে, কিভাবে করবা? ব্যালেন্স অক্সিজেন অ্যাটমস বাই অ্যাডিং ওয়াটার মলিকুল। তোমাকে ওয়াটার মলিকুল যোগ করতে হবে। কোন দিকে যোগ করবা? বামে না ডানে? বামে যোগ করবা অক্সিজেন। এই বামে অলরেডি 7টা অক্সিজেন আছে, তুমি যদি আরো 7টা অক্সিজেন মানে পানি দাও, তাহলে কি এখানে কি টোটাল 14টা অক্সিজেন হয়ে যাবে না? না, ডানে হবে। ঠিক আছে, ডানে হবে। তাহলে কি করব আমরা? 7টা পানি দিয়ে দিব। তাহলে দেখো এখানেও 7টা অক্সিজেন হইলো, এখানেও 7টা অক্সিজেন হইলো। এতটুকু ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার কি না? ক্লিয়ার। ওকে, এবার একটা জিনিস দেখো, এখানে ক্রোমিয়াম দুইটা, এখানে ক্রোমিয়াম দুইটা, এখানে অক্সিজেন 7টা, এখানে অক্সিজেন 7টা, বাট এখানে না 14টা হাইড্রোজেন এক্সট্রা এসে পড়ছে যেহেতু পানি আনছো, রাইট? জি ভাই। তাহলে কি করবা? ব্যালেন্স হাইড্রোজেন অ্যাটমস বাই অ্যাডিং এইচ প্লাস আয়নস। তাহলে ডানে নাকি বামে তুমি এইচ প্লাস আয়ন যোগ করবা? লেফট অর রাইট? লেফট। কারণ তোমার ডানে অলরেডি 14টা এইচ আছে, বামে কোনো এইচ নাই, এর জন্য তুমি এক্সট্রা কইরা 14টা এইচ প্লাস যোগ করবা। এতটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে 14টা হাইড্রোজেন আছে প্লাস, তাহলে কি এটা এভাবে লিখতে পারবা না? 14+1, মানে 14 × +1, 14 × +1 মানে চার্জ, চিন্তা করছি চার্জ, হাইড্রোজেন বা প্রোটনের চার্জ তো +1, তাহলে 14টা+1। ঠিক আছে, জি ভাই। এখানে টোটাল চার্জ কত? -2। টোটাল চার্জ, টোটাল চার্জ, তাহলে -2। টোটাল এখানে আসলো কত? +12। ঠিক আছে, জি ভাই। এখানে দেখো +3, বাট ক্রোমিয়াম আছে দুইটা, তাহলে এখানে হয়ে যাবে কি? +6। আর পানির কোনো চার্জ নাই, তাহলে এখানে হবে +6 টোটাল চার্জ। ক্লিয়ার? জি ভাই। নাকি বুঝতে পারলো? বুঝলে বলবো, হ্যাঁ। কোনো সমস্যা নাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, আমার নেটটাই আনস্টেবল দেখা, যাই হোক। দেখো বামে হচ্ছে 12 চার্জ, ডানে হচ্ছে +6 চার্জ, তো চার্জের আমি ইলেকট্রিক ডানে না বামে, তাহলে সমতায় আসবে। হ্যাঁ বাম ডানে। আচ্ছা, ডানে না, না বামে। না না। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে, দেখো এই 14টা প্রোটন আছে, তাহলে প্রোটনের চার্জ +1, তাহলে এখানে আসলো +14, এখানে টোটাল -2, তাহলে টোটাল গেল +12। ওকে, এবার বামে আসি।
বামে হচ্ছে থ্রি আয়ন বা ক্রোম আছে সিক্স, পানির কোনো আয়ন নাই, এর জন্য জিরো। তাহলে এখানে হয়ে গেল প্লাস সিক্স। ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে একদিকে আছে 12টা পজিটিভ একটা ইলেকট্রন মাধ্যম, ইয়ার হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে কোন দিকে দিলে তোমার ব্যালেন্সটা হবে বলো তো? দিলে balance হবে।